সেটা তো বিক্রি হয়, সেই প্রোডাক্টটা তো বিক্রি হয়, পোষাটা। আপনি একটা সুন্দর পয়েন্ট বলেছেন যে হ্যাঁ, বাংলাদেশে ভ্যাট কমার পরে বাংলাদেশের ইতিহাসে কখনো দেখি নাই যে কোনো জিনিসের ট্যাক্স ভ্যাট কমার পরে তেলের দাম বাড়ছে। এটা তো হইলো 8 টাকা লিটার। আন্তর্জাতিক বাজারে বেড়েছে, ওনারা দাবি করেছেন আন্তর্জাতিক সবকিছু বাজার পর্যালোচনা করে বেড়ে গেছে, ঠিক এটা আছে, রেখেছে, কিন্তু তাদের হাতে কি সেই মাল চলে আসছে? তারা সয়াবিন যখন ক্রাশিং করে সয়াবিনের খোল বিক্রি করে, সেটা কখনো আপনাদেরকে হিসাব দেয়? সয়াবিনের বাটি বিক্রি হয়, এটা কখনো আপনাদেরকে হিসাব দেয়? তারা খালি সয়াবিনের কস দেখায়, সয়াবিন ভাঙাইলে এই কস পড়ে, দেখি সয়াবিন ভাঙার পরে সয়াবিনের খোল বের হয়, যেটাকে সয়া কেক বলে, সেটা তো একটা দামে বিক্রি হয়, সেটা তো কস্টিং আছে, সেটা কিন্তু ধরে না। তাই সয়াবিন দিয়ে বোঝা যায় আপনাদেরকে। ডোন্ট মাইন্ড, আমি কি বলতেছি এটা সত্যি কথা। কারণ সয়াবিন যখন বিচি ভাঙে, এটা থেকে সয়া কেক বের হয়, যেটা মুরগি পোল্ট্রি খাওয়ানো যায়। এটা কিন্তু কস্টিং তো নিয়ে আসে না, এটা না কিন্তু নিয়ে আসে costing দাম দেখায় বাড়িয়ে না। দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, দেখে যে শুধু এইটা আনছে, এইটার দাম এত, কিন্তু এটার মধ্যে যে কালি ব্যবহার হয়, এই কালির কথা তো বলে না। সেটা তো বিক্রি হয়, সেই প্রোডাক্টটা তো বিক্রি হয়, পোষাটা। আপনি একটা সুন্দর পয়েন্ট বলেছেন যে হ্যাঁ, এইগুলো বাই তো- প্রোডাক্ট যেগুলো, সেগুলো যে দামে বিক্রি করে সেগুলো এখানে সেগুলো আপনাকে উপস্থাপন add করে না। না করে মূলত না করে ওনারা শুধু আপনাদের দেখা আমাদের কস্টিং তেল যে পরিমাণ হয়েছে ওইটুকুর দাম ধরে। হ্যাঁ, এটাই হলো বিষয়। তারা তো ওই জায়গাটুকু আপনাদেরকে কখনো দেখিতে আটা মজার মেন খেলা হলো ভুসিতে, এটা তো দেখাই না, এটা তো জানে না। ভুসির উপরে আটা মজার দাম। মোটটা যোগ করে দিবেন, হ্যাঁ, টোটাল যোগ করে দিবেন, লিটারটা যোগ করলেই হবে।